জেফ্রি এপস্টেইন ইস্যুতে টালমাটাল ডোনাল্ড ট্রাম্পের মসনদ। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক শিবিরের পাশাপাশি কুখ্যাত এই নারী নিপীড়কের সঙ্গে প্রেসিডেন্টের সম্পর্ক তুলে ধরতে চাপ দিচ্ছে কট্টর ডানপন্থী মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা শিবির, যাতে ক্ষুব্ধ হয়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নাল ও এর কর্ণধারের বিরুদ্ধে ইতোমধ্যেই মানহানির মামলা ঠুকেছেন রিপাবলিকান এই নেতা। এপস্টেইন সম্পর্কিত মামলার আরও তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচার বিভাগকে। দাবি করেন এ ঘটনার পর পাহাড়সম উচ্চতায় পৌঁছেছে তার জনপ্রিয়তা। তবে বিশ্লেষকদের দাবি ভিন্ন। তাদের ধারণা, মামলার নথি প্রকাশের ক্ষেত্রে ট্রাম্প সম্পর্কিত তথ্যগুলো প্রকাশ করা হবে না। নিজেকে বাঁচানোর জন্যই এই সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। দায় চাপানো হতে পারে আদালতের ওপর, যার আন্দাজ পেয়েই ট্রাম্পের ওপর অসন্তুষ্ট মাগা সমর্থক গোষ্ঠী। What gets released won't be what you want. It'll be a watered down version. It'll be pages, didacted of all the important information. And the group will turn around and say, well, that's not what we want. It's not what we promised. And that's when he'll say, this is all I can do because that's all the courts will allow me to do. বছরের শুরুতেই এপস্টেইনের ক্লায়েন্টদের নাম প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডাই, অথচ গেল মাসে ইউটার্ন নেন তিনি। এফবিআইয়ের সঙ্গে যৌথ বিবৃতিতে জানান, নারী নিপীড়ক এপস্টেইনের গ্রাহকের তালিকা পাওয়া যায়নি। এ সময় এপস্টেইনের মৃত্যুকে আত্মহত্যা বলেও স্বীকৃতি দেয়া হয়। বিশ্লেষকদের ধারণা, বিশ্বস্ত এই মাগা সমর্থক গোষ্ঠীকে ধরে রাখতে পাম বন্ডাইকে বরখাস্তের মাধ্যমে বলির পাঠা বানানো হতে পারে। এতে যুক্ত হতে পারেন এফবিআইয়ের শীর্ষ কর্মকর্তা ক্যাশ পাটেল ও ড্যান বনজিনো। I do think it's also possible that we wind up with somebody, be it Dan Bongino, Pam Bondi, Kash Patel, somebody who is kind of associated with the Justice Department, wind up having to resign, and in a sense like saying that okay, like that's the scapegoat here on this. কিশোরীদের পাচার ও যৌন নিপীড়নের অভিযোগে 2008 সাল থেকেই নিউ ইয়র্কের একটি কারাগারে ছিলেন জেফ্রি এপস্টেইন। বিচার চলার সময় 2019 সালে কারাগারে অস্বাভাবিকভাবে মারা যান তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এপস্টেইনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সংশ্লিষ্টতার প্রমাণ অসংখ্যবার তুলে এনেছে। যদিও 2008 সালে আটক হবার পর এপস্টেইনের সঙ্গে দূরত্ব তৈরি করেন ট্রাম্প। এমনকি এই নারী নিপীড়কের সঙ্গে কোনো অপরাধে জড়িত থাকার কথাও অস্বীকার করেন রিপাবলিকান এই নেতা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।